ওয়েলকাম ফ্রেন্ডস, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে 2 এপ্রিল 2025 সাল এবং বুধবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টিটা বাড়তে পারে 10 এপ্রিল তারিখ থেকে। তার আগে পর্যন্ত কোনো কোনো জেলাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটবে আগামীকাল। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত। সঙ্গে আরেকটি যে সিস্টেমের খবর রয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত আরও পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে তামিলনাড়ু সংলগ্ন জায়গায় অবস্থান করছে, যার জন্য বাংলার বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্য, যেটা গত কয়েকদিন ধরে আপনাদের জানাচ্ছি, সেই রকম আধিক্যের সম্ভাবনা রয়েছে। এ থেকে মূলত বৃষ্টির পূর্বাভাস। আর নতুন করে আবার একটি সিস্টেম যেটা আগামীকাল ঢুকবে, সেটি যখন আস্তে আস্তে এগিয়ে আসবে পূর্ব দিকে কিছুটা, তখন আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়বে। বিশেষ করে 4 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখের দিকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবার প্রথমে শুরু করছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আগামী কয়েকদিন কেমন আবহাওয়ার খবর বা পূর্বাভাস রয়েছে। আপাতত যা খবর বা পূর্বাভাস রয়েছে, তাপমাত্রার ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আগামী 4 বা 5 দিনে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে হচ্ছে না। যেমনটা চলছে তেমনটাই চলার সম্ভাবনা রয়েছে। 2-1 ডিগ্রি হেরফের হতে পারে। তাপপ্রবাহের কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলার দিকে আপাতত থাকছে না। আজকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, খুবই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়। দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোর 2-1 জায়গা হতে পারে। হালকা সতর্কবার্তা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দিকে। অন্যান্য এই জেলাগুলো বাদে বাকি যে দক্ষিণবঙ্গের জেলা রয়েছে, সেখানে বৃষ্টির কোনো পূর্বাভাস আজকে অন্তত থাকছে না। সঙ্গে কোনো কোনো জায়গায় দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকতে পারে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে 3 এপ্রিল বৃহস্পতিবার, তাতে বলা হয়েছে 7 থেকে 8টি জেলাতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জেলাতে রয়েছে সতর্কবার্তা। যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে। এই 8টি জেলার দিকে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিরাট বৃষ্টি হবে এমনটা কথা বলা হয়নি। বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। এই 8টি জেলা বাদে দক্ষিণবঙ্গের বাকি এখনও 7টি জেলা রয়েছে, সেখানে সেরকম কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত থাকছে না। এছাড়া শুক্রবারের যা তথ্য রয়েছে, শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। তবু উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবারের দিকে যা পূর্বাভাস রয়েছে, শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। রবিবারের যা তথ্য রয়েছে, রবিবারে বলা হয়েছে শুধুমাত্র নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি কোনো জেলায় বৃষ্টি হবে না। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে 7 এপ্রিল তারিখ সোমবার, তাতে জানা যাচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলোর দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হলেও সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া দিতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এই যে জেলাগুলো, অর্থাৎ যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে বৃষ্টির খবর থাকলেও অন্যান্য কোনো জেলাতে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির কোনো খবর নেই। আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, তাতে আজ থেকে 3 এপ্রিল তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর আপাতত নেই। তাপমাত্রা মোটামুটি একই রকম থাকছে। তবে 4 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 6 তারিখের দিকে এপ্রিল মাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে, কোনো রকম সতর্কবার্তা নেই। অন্যান্য কোনো জেলায় বৃষ্টি হবে না, অর্থাৎ কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টির খবর নেই। উত্তরবঙ্গে আবার বৃষ্টি আসছে প্রত্যেকটা জেলাতে 7 এপ্রিল তারিখে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকেও 7 এপ্রিল তারিখে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির খবর বা পূর্বাভাস আমরা পাচ্ছি। সবথেকে বড় ব্যাপার রয়েছে, ভারতবর্ষের
যে মাঝখানে রাজ্যগুলো রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, সঙ্গে ছত্তিশগড় রয়েছে, বিদর্ভ, এছাড়া মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এই সমস্ত রাজ্যগুলোতে আজকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রবল ঝড়, সঙ্গে মাঝারি থেকে দু এক জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আজকে এবং আগামীকাল ঝাড়খণ্ড যুক্ত হচ্ছে অরেঞ্জ অ্যালার্টের আওতায় আসছে। তাই আগামীকাল ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে এবং এর সঙ্গে উড়িষ্যার দিকে বৃষ্টি বাড়বে আগামীকাল এবং আগামী পরশু, এমনটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি। সুতরাং ভারতবর্ষের যেখানে ঘূর্ণাবর্ত রয়েছে, অক্ষরেখা রয়েছে, সেই সমস্ত রাজ্যগুলোর দিকে, বিশেষ করে ছত্তিশগড় থেকে মহারাষ্ট্র পর্যন্ত অক্ষরেখার জন্য সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে এবং আগামীকালের পর থেকে আস্তে আস্তে কমতে পারে। এছাড়া অন্যান্য জায়গার আপডেট আপনাদের কিছুটা শেয়ার করব। এবার আমরা দেখিয়ে দেবো আপনাদের কি কি দেখতে পাওয়া যাচ্ছে। চলুন সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। ইতিমধ্যে আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। সেখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির সম্ভাবনা হালকা দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এখানে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামীকালের যা পূর্বাভাস, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেটা আগামীকালের খবর রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবারের দিকে। এবং শুক্রবারের যা তথ্য রয়েছে, শুক্রবারের এই আপডেট আমরা পাচ্ছি। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বৃষ্টির খবর রয়েছে শুক্রবারের দিকে। শনিবারের দিকের যা তথ্য রয়েছে, শনিবারও কোথাও বৃষ্টি হবে। সব থেকে যেটা বড় ব্যাপার আমরা লক্ষ্য করতে পারছি, সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে 7 এপ্রিল তারিখের দিকে, যে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 2 বর্ধমান জেলার দিকে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর রয়েছে। এবং 6 তারিখের দিকেও নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টির খবর রয়েছে। তাপমাত্রা বিরাট কোনো বাড়ছে না, আগামী 5 দিন একই থাকবে। কোনো রকম বিরাট সতর্কবার্তা নেই। সতর্কবার্তা আজকে যেটা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সতর্কবার্তা রয়েছে, ঝোড়ো হাওয়া দিতে পারে। এর সঙ্গে আগামীকাল সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমানের দিকে সতর্কবার্তা রয়েছে। সুতরাং বিরাট বৃষ্টি নয়, তবুও বিক্ষিপ্ত বৃষ্টিটা আসতে পারে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 3টি জেলাতে বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, এই জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন মূলত 4 এপ্রিল এবং 6 এপ্রিল তারিখে। 4 এবং 6 এপ্রিল এই 3টি জেলা ছাড়া অন্যান্য জেলাতে বৃষ্টি হবে না। তবে 7 এপ্রিল তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আর ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে, সিস্টেমগুলোর খবর আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আজকে ভারতবর্ষের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন থাকবে। একটি রয়েছে ঘূর্ণাবর্ত, সেটা মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন জায়গার দিকে, এবং ছত্তিশগড় থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, সেটা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। সঙ্গে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল 3 এপ্রিল তারিখে প্রবেশ করবে। আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু রাজ্যে। দেখতেই পাচ্ছেন কোথায় হতে পারে, যেমন মধ্যপ্রদেশ রয়েছে। আমরা খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যেটা দেখা যাচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কোন জায়গায় বলা হয়েছে যে কর্ণাটকের দিকে ভারী বৃষ্টি হতে পারে, কেরল এবং মাহির দিকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহযোগের সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একটা ঝড়ের সম্ভাবনার সঙ্গে শিলাবৃষ্টি রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, এছাড়া মারাঠাওয়াড়া, এছাড়া কর্ণাটক, উত্তর কর্ণাটকের দিকে সেরকম একটা পরিস্থিতি রয়েছে। এছাড়াও জানা যাচ্ছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় রয়েছে, এছাড়া দক্ষিণ কর্ণাটক রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, সেদিকে হতে পারে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির কথা বলা হয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দু এক জায়গায় ঝড়ের সঙ্গে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি, যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন জেলাতে হতে পারে। সঙ্গে কেরল এবং মাহির দিকে হতে পারে, গুজরাট এলাকার দিকে হতে পারে। এছাড়া বলা হয়েছে যে অন্ধ্রপ্রদেশের দিকে হবার সম্ভাবনা রয়েছে, এমনটাই প্রধানত আপডেট। এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হতে পারে। আজকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সৌরাষ্ট্র, কচ্ছর দিকে, এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে
বিশেষ করে ত্রিপুরা সহ পার্শ্ববর্তী জায়গার দিকে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা। অরেঞ্জ অ্যালার্ট মধ্যপ্রদেশ, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংযুক্ত হচ্ছে, সেখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এছাড়া কেরল এবং মাহের দিকে। এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি এখনও পর্যন্ত যেটুকু তথ্য পেলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।